যুক্তরাজ্য বলেছেন, আশ্রয় কিংবা সামরিক আশ্রয় দেওয়ার নিয়ম নেই, কিন্তু জয় বললেন তার মা আশ্রয় চাননি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক তালিকা রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে বললেন নাহিদ। যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুযায়ী কোনো ব্যক্তি আশ্রয় বা সামরিক আশ্রয়ের জন্য দেশটিতে যেতে পারবেন না বলে জানিয়েছেন যুক্তরাজ্য। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে গেছেন। সেখান থেকে তিনি যুক্তরাজ্যে যেতে পারেন বলে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র মঙ্গলবার এনডিটিভিকে বলেন, যেসব ব্যক্তি প্রয়োজন তাদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের গর্বিত রেকর্ড রয়েছে। তবে আশ্রয় বা সামরিক আশ্রয়ের জন্য কাউকে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই। যাদের আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন তাদের প্রথমে নিরাপদ যে দেশে পৌঁছান সেখানে আশ্রয় প্রার্থনা করা উচিত। এটি সুরক্ষার দ্রুততম পথ। পরে এ বিষয়ে শেখ হাসিনার ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেছে এনডিটিভি। সজীব ওয়াজেদ এনডিটিভিকে বলেছেন, তার আশ্রয় চাওয়ার খবর সঠিক নয়। তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি। তাই যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র এখনও জবাব দিচ্ছে না বলে যে কথাটি বলা হচ্ছে তা সত্য নয়। শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করা হয়েছে কিনা সে বিষয়ে প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের কোনো আলোচনা হয়নি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশে পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতি প্রেস সচিব জয়নাল আবেদিনী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের 15 সদস্যের একটি দল গতকাল সন্ধ্যা 6টায় বঙ্গভবনে যায়। এর 1.5 ঘন্টা পর সন্ধ্যা 7:30টার দিকে বঙ্গভবনে প্রবেশ করে তিন বাহিনীর প্রধানগণ। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দীর্ঘ বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে রাত 12:15টার দিকে বঙ্গভবন থেকে বেরিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষে সেখানে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছেন। রাষ্ট্রপতি তাতে সম্মতি দিয়েছেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের বাকি সদস্য কারা হবে সে বিষয়ে 15 জনের নাম একটি তালিকা তারা দিয়েছেন, যেখানে নাগরিক সমাজসহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে এই তালিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করে একটি চূড়ান্ত হবে। তারা আশা করছেন 24 ঘন্টা বা দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত হবে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতিতে এই সরকার গঠন করতে যাচ্ছি। এই সময়ে এটাকে বিভিন্ন সাংবিধানিক বৈধতা দেওয়ার সুযোগ আছে, নিয়ম আছে, সেটা অনুসরণ করা হবে। সরকারের মেয়াদ এখনও ঠিক করা হয়নি। বঙ্গভবনে বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খানও উপস্থিত ছিলেন। এর আগে গতকালই ভোরে এক ভিডিও বার্তার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলেন ছাত্র আন্দোলনের নেতারা। আজ বুধবার কিংবা কাল বৃহস্পতিবারের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস দায়িত্ব নিতে পারেন বলে সরকারি সূত্রগুলো বলেছেন। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর 2 দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই। ফলে ঢাকাসহ সারা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে।
পরিস্থিতি স্থিতিশীল করতে আন্দোলনকারী শিক্ষার্থী এবং বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর নেতারা স্বল্পতম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তাগিদ দিয়ে আসছিলেন। বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, বিভিন্ন দল ও জোট যারা গত সোমবার রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন, তাদের ডক্টর ইউনূসের ব্যাপারে সম্মতি আছে বলে দলগুলোর সূত্রে জানা গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল প্রথম আলোকে বলেন, ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করায় বিষয়টা আলোচনায় আসে। দায়িত্ব নেবেন ডক্টর ইউনূস। ইউনূস সেন্টারের পক্ষ থেকে গতকাল গণমাধ্যমকে জানানো হয়েছে, মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবেন। ডক্টর ইউনূস বিবিসিকে বলেন যে শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছেন, তারা যখন এই কঠিন সময়ে আমাকে এগিয়ে আসার অনুরোধ করেছেন, তাহলে আমি কিভাবে তা প্রত্যাখ্যান করি। ডক্টর ইউনূস বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে আছেন। আজ কিংবা আগামীকাল তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। এরপর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নিতে পারেন। তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন, নাকি পরে দায়িত্ব নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা কত হবে, কারা এতে জায়গা পাবেন, এ নিয়ে রাজনৈতিক মহল ও দেশের মানুষের মধ্যে নানা জল্পনা কল্পনা আছে। বিভিন্ন তালিকাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তবে এগুলোর কোনো সত্যতা পাওয়া যায়নি। বিভিন্ন দলের নেতারা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু সরকার প্রধানের দায়িত্ব নেবেন, ফলে সরকার আর কারা থাকবেন সে ব্যাপারে তার মতামতেরও প্রয়োজন। এক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের বিশেষ ভূমিকা থাকবে বলেও আলোচনা আছে। গুরুত্ব পেতে সেনাবাহিনীর মতামতও। কারা আসতে পারে সরকারে? বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন, গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও রাষ্ট্রপতি ও 3 বাহিনী প্রধানদের সঙ্গে সোমবার 2 দফা বৈঠক করেন। দলগুলো সূত্র বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধি, সামাজিক বেসামরিক, সাবেক আমলা ও ব্যবসায়ীদের অংশগ্রহণ থাকতে পারে। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ ও তাদের মিত্রদের সঙ্গে কোনো পরামর্শ করেননি রাষ্ট্রপতি কিংবা সেনাবাহিনী প্রধান। 2011 সালে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দেওয়া হয়। এর আগে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা ব্যক্তি প্রধান উপদেষ্টা এবং অন্যরা উপদেষ্টা হিসেবে শপথ নিতেন। এবারও সেই কাঠামো অনুসরণ করা হতে পারে। রাষ্ট্রপতি গতকাল সংসদ ভেঙে দিয়েছেন। এখন দেশে নির্বাচিত জনপ্রতিনিধি নেই, ফলে নতুন যে সরকার গঠিত হবে এরই প্রধান সহ অন্যরা অনির্বাচিতই হবেন। সোমবার দুপুরের পর প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এর মধ্যে তার টানা 15.5 বছরের শাসনের অবসান হয়। তিনি এখন ভারতের দিল্লিতে অবস্থান করছেন।